হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি মেয়ের জন্য খাবার তৈরি করে নিয়েছি। তো আজকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আর এদিকে পান্তা ভাত ছিল, মানে পানি দেওয়া ভাত ছিল, সেটাই একটু আলু ভাজি করে নিয়েছি। ছোট ছোট কুচি কুচি করে আলু ভাজি দিয়ে পান্তা ভাত কারা কারা খেতে পছন্দ করো। আজকে সকালে খাওয়া হয়ে গেছে পান্তা ভাত। তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভর্তা করব, তাই ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর দুটো আলু দিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ এনেছিল, সেটাই কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে পটল আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বুঝতেই পারছো কি রান্না হবে। তো এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর এদিকে আমি ভর্তা বানিয়ে নেব, ঢ্যাঁড়স ভর্তা। আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ হলেই আমি এই ভর্তাটা বানাই, আমার এই ভর্তাটাই বেশি ভালো লাগে। তো তারপরে আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে দিয়েছি। আর এর মধ্যে দুটো আম কেটে নিয়েছি, মেয়েকে আর ওর বাবাকে দিয়ে দিলাম। যেহেতু রান্না করতে এখন বেশ খানিকক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম আম আছে একটু কেটে দিই। তো সবাই মিলেই খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরেই আমি এর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি বাটা মশলাগুলোও সব দিয়ে দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো এই যে আমার পটলটা এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর এর মধ্যে আমার ভাত হয়ে গেছে, তাই ঢ্যাঁড়সটাও নামিয়ে নিয়েছি। আর এই যে আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প কটা ভাতও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো অনেক পছন্দের। তো চিংড়ি মাছ বাড়িতে আনলেই কিন্তু আমি এই ভর্তাটা করি। এদিকে আমার পটলটা দেখো সুন্দরভাবে একেবারে শুকিয়ে নিয়েছি, এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই যে যেহেতু আমি তরকারিটা সাতলাবো না, তাই আমি কষানোর সময় একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে এইভাবে সরিষার তেল দিয়ে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু ঝোলের জন্যে পানি দিয়ে দিলাম, খুব বেশি ঝোল করব না, একেবারে মাখা মাখা করব। তো এই যে একটু গ্রেভির জন্যে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই আমার পটল চিংড়ি রেডি। তো এই যে পটল চিংড়ি কারা কারা খেতে পছন্দ করো। তো আর এই যে ভর্তাগুলো রেডি করে নিয়েছি। তারপরে এই যে মিষ্টি ছিল, মিষ্টির সঙ্গে নিমকি নিয়ে নিয়েছি। তো মেয়েটা আমার নিমকি দিয়ে আর মিষ্টি দিয়ে খাচ্ছে, আমি একটা খেয়ে দেখলাম, ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।